This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শিউরির একটি ঘটনা যেখানে মুদি দোকানে সেখানে কিন্তু একটি নাবালিকাকে ধর্ষণ করা হয়। দোকানদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। মুদিখানা দোকানের ভেতরেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, গ্রেফতারের দাবিতে শিউরিতে উত্তেজনা। দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অভিযুক্তর দাদাকে আটক করে শিউরি থানার পুলিশ। যে খবরে আমরা চোখ রেখেছি, মুদিখানার দোকানের ভেতরেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, গ্রেফতারের দাবিতে শিউরিতে উত্তেজনা। দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অভিযুক্তর দাদাকে আটক করে শিউরি থানার পুলিশ। শিউরি মুদির দোকানে নাবালিকা ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমের শিউরির হাটজন বাজারে চকলেট কিনতে এসে নাবালিকা ধর্ষণের শিকার হন এবং সেই ধর্ষণের অভিযোগ মুদিখানার দোকান মালিকের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। দোকান খোলা ছিল, তো দুটো কাস্টমার পেছনে ছিল, ওরা আসলো, ডাকলো ওকে, তো বলছে কি দিল, দেওয়ার বললো তোদের হয়ে গেছে, বলছে হ্যাঁ হয়ে গেছে, তোমার কোনো অসুবিধা, বলছে না না। ওরা ওই সাইডে গিয়ে দাঁড়ালো, তারপর আবার একটা কাস্টমার আসলো, তাড়াহুড়ো করে দিল। তারপরে ও এসে একটা বাজাজ তেলের পাউচ নিয়ে আবার ভেতর দিকে চলে গেল। চলে যাওয়ার পর আমার বর ভেতর থেকে ঘটনাগুলো সব শুনে, ও ফোন দেখছিল, শুনে ও দোকানে এসে দাঁড়ালো সিগারেট নিয়ে, ও পেছন ঘুরে। তখন আমি এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে প্রদীপ দা, তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো, বাচ্চাটা বেরোচ্ছে না কেন? বলছে কই কেউ ঢুকেনি তো। আমি বললাম না, আমি দেখেছি, ও কিন্তু ভেতরেই ছিল। বাচ্চাটা বাড়িটা আমার বাড়ির পেছন দিকে। তখন ও বেরিয়েছে, বলছে না না, আমি দৌড়ে পেছন গেটে যখন যাই, ইটের ফাঁকাগুলো দিয়ে দেখছি কেউ নেই। আবার ওই দিক থেকে দৌড়ে এসে দোকানে ঢুকে গোটাই তন্ন খুঁজছি, পাচ্ছি না। এবার এরিয়াটা অনেকটা বড় বলে আমি পাচ্ছি না, তো ওকে আমি চার্জ করেই যাচ্ছি। বলছে না, ওর বাবাকে খুঁজতে এসেছিল। বললাম ওর বাবা তোমার ভেতরে কেন আসবে? আমি দেখেছি বাচ্চাটাকে তোমার ঢোকাতে, ওর বাবাকে দেখিনি, আর ওর বাবা তোমার এখানে আসে না বলেই যাচ্ছি। ও কিন্তু আমার সঙ্গে, তখন আমি ওকে 2-4 থাপ্পড় মেরেছি। মারার পর আমি বাচ্চাটার বাড়িতে যাই, বাচ্চাটার কাছে সমস্ত কিছু জানি। জানার পর ওকে এসে ওর বাড়ির লোকরা যখন 2-4 বাড়ি মেরেছে, ও পালিয়ে গেছে। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, শরীরটা খারাপ ছিল বলে। হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো যে একটা বাচ্চা মেয়ে, 10 বছর বয়স, একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। সেই মুহূর্তে ওই দোকানদার সে তারকে দোকানের ভিতরে ঢুকিয়ে শারীরিক কোনো কিছু কাজ করছিল। আরেকজন কেউ দেখে ফেলার পরে সে হয়তো ধরে এবং লোকজন ডাককে ও ছিটকিয়ে পালিয়ে যায়। পুলিশকে সব কিছু জানানো হয়েছে। বাচ্চা মেয়েটার গার্জিয়ান সবাই পুলিশের কাছে এসছে। পুলিশ এতে স্পটে গেছে, চারিদিকে খোঁজ খবর করছে। আমরাও লোকালভাবে খুঁজছি আসামি যাতে তাতে ধরা পড়ে, তার জন্য আমরা সবাই উদ্গ্রীব। বীরভূমের শিউরিতে এই নাবালিকা ধর্ষণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দোকানদার পলাতক, গ্রেফতারের দাবিতে দোকান ভাঙচুর। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে। প্রশান্ত, যে দোকানদার এই ঘটনা ঘটালেন, কি করে ঘটালেন তিনি, এবং তার বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ ছিল এরকম, কি জানা যাচ্ছে? দেখো মৌসুমী, যেটা হচ্ছে তার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, কিন্তু তার যে যার আচার, যে দোকানে একজন মালিক হিসাবে, সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। দোকানে যারা অন্যান্য কাস্টমার আসতো তাদের সাথে তিনি কিন্তু খুব রাফ ব্যবহার করতেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে দেখো, এই ধরনের যে একটা নির্লজ্জ এবং ঘৃণ্যতম একটা কাজ করবে, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দা বা তার আশেপাশের মানুষও কিন্তু ভাবতে পারছে না। কিন্তু দেখো, গতকালকে যে নাবালিকা একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু বেশ এলাকা জুড়ে চাঞ্চল্য রয়েছে। এবং গতকালকে প্রায় রাতের দিকে এই ঘটনা ঘটেছে, প্রায় 7টা, 7:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। ওই পাশের বাড়ির একটা বাচ্চা মহিলা তার দোকানে আসে কিছু চকলেট কিনতে, এবং তখনই সুযোগের সদ্ব্যবহার করে এই দোকানের মালিক
এমনটাই অভিযোগ। কিন্তু এই যখন এই নাবালিকাকে দোকানের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় তখন পাশের প্রতিবেশী এক মহিলা দেখতে পায় ঘটনাটি এবং তারপরেই দেখেন যে ওই শিশু কন্যাটি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে এবং বাড়িতে গিয়ে শিশু কন্যার সমস্ত ঘটনা বললে তারপরে কিন্তু সরব হয় স্থানীয় মানুষ এবং তার পরিবারের লোকজন এবং এরপরে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানায় তারা এবং তাই তৃণমূল নেতৃত্ব তাদের সকলকে নিয়ে শিউড়ি থানায় হাজির হয় এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে। এরপরে ঘটনাস্থলে শিউড়ি থানা পুলিশ পৌঁছালে তখনই কিন্তু এই প্রদীপ চিত্র নিয়ে যে দোকানের মালিক তিনি গা ঢাকা দেয় এবং তার খোঁজে তল্লাশি শুরু করেছে শিউড়ি থানা পুলিশ। কিন্তু তাকে না পেয়ে তার দাদাকে আটক করে নিয়ে আসে শিউড়ি থানাতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে তার ভাই কোথায় গা ঢাকা দিয়েছে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে শিউড়ি থানা পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা রয়েছে এলাকাতে, কারণ দেখো একদম ঘৃণ্যতম একটা ঘটনা। চারিদিকে যখন এই ধরনের ঘটনা ঘটছে, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে, আরজি কোড নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় রয়েছে, সেখানে একটা নাবালিকাকে এই ধরনের একটা ধর্ষণের অভিযোগ, সেটা কিন্তু একেবারেই ঘৃণ্যতম ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকাবাসী কিন্তু সরব হয়েছে এবং তার গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে একটা তারা শিউড়ি থানাতে দাবি দ্বারস্থ হওয়ার একটা চেষ্টা করছে, তাকে তড়িঘড়ি গ্রেপ্তার করে তাকে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে এমনটা তারা একটা দাবি জানাচ্ছে। প্রশান্ত, একটা বিষয় জানতে চাইবো, পরিবারের প্রতিক্রিয়া শুধুমাত্র শাস্তি দাবি, তাছাড়া কি প্রতিক্রিয়া রয়েছে পরিবারের তরফে? দেখো এখন যেটা ঘটনা, যেটা হচ্ছে গতকালকে যখন ওই চকলেট কিনতে এসেছিল নাবালিকা, তাকে যখন প্রায় দোকান ফাঁকা ছিল সেই সময় সুযোগ নিয়ে তাকে ভেতরের দিকে নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ প্রতিবেশী মহিলার। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যখন সরব হয়েছে তারা এই ঘটনা এখন এই মুহূর্তে দেখো একটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা করানোর একটা দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং এই যে ব্যক্তি দোষী ব্যক্তি তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাকে কঠোরতম একটা শাস্তির ব্যবস্থা যাতে করতে পারে পুলিশ তার একটা দাবি জানাচ্ছে। যদি তার বিরুদ্ধে কোনো রকম কোনো কঠোর ব্যবস্থা যদি না করে তারা কিন্তু একটা বড় সড়ো বিক্ষোভের মুখে যাবে এবং তার এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, এর আগেও আমরা কালীপুরে একটা ঘটনা দেখেছিলাম, কিন্তু সেখানে স্থানীয় মানুষ দোকানে লুটপাট চালায়, দোকানে ভাঙচুর চালায়, দোকানদারকে মারধর করে। তবে সেরকম ধরনের কিছু ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এলাকাবাসী কিন্তু খুব শান্তিপূর্ণভাবে এই দোষী ব্যক্তির কঠোরতম শাস্তির একটা দাবি জানিয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত সরব রয়েছে। পুলিশ যদি এর কোনো কঠোর ব্যবস্থা যদি না করে তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু অন্য পথ বেছে নেবে এমনটা কিন্তু জানাচ্ছে। একেবারেই তাই। ধন্যবাদ প্রশান্ত, অবশ্যই ঘটনার দিকে চোখ থাকুক, আমরা পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। সুতরাং যে খবর আমরা চোখ রেখেছিলাম, বীরভূমের সিউড়িতে হাটজন বাজারে চকলেট কিনতে এসে নাবালিকার ধর্ষণের অভিযোগ, মুদিখানার দোকান মালিকের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে শাস্তির এবং লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশ এই গোটা ঘটনাটি তদন্ত অবশ্যই করছে এবং সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির দাদাকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে।